মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর একটা সুন্দর দিন, সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন সকাল ওই ধরো 8টার মতো বাজে। তো সকালের বাসি কাজকর্ম সাইরা স্নানটাও কিন্তু কইরা লাইছি। আর তারপর কয়েকটা জামা কাপড় আসছিল, বেশ কয়েকদিন ধরে কাচতাছি, কইরা সেটাই না চলতেছে। তো এইগুলি সকালবেলায় ভিজাইয়া দিছিলাম। তো ওই যে আমার বাসি কাজকর্ম করতে করতে জামাগুলিও কিন্তু ভিজে গেছিলো সুন্দরভাবে। তারপর আমি স্নান করার সময় এগুলি কাইচ্ছা দিছি। ঠান্ডাটা না হঠাৎ করেই যেমন কইমা গেছে, আর গরমটা যেমন হুট কইরা কই থেকে সেটা গায়ে লাগে গেছে আর কি। তো এখন আর এই যে বাইরে শীতের জামা পোশাক রাখা তো কোনো লাভ নাই, এগুলি ঠামায় রাখবো। তার আগে তো টুকটাক একটু একটু করে ধুইতাছি, ওই রোজই পারি না, কিন্তু ওই যে দুই একদিন পর পর একটা দুইটা করে ধুয়া কিন্তু অনেকটাই কমাইছি, যেগুলি গুছাইয়ে রাখবো। গত দিনের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করছিলাম যে অনেক জামা কাপড় কিন্তু গুছাই রাখছি, আরও কিছু আছে, এগুলিও গুছাইতে হইব। এগুলি না তুললে ঘরটা না একদম জাম লাগিয়ে রয়েছে, আর ফাঁকা হইতেছে না আর কি। ঘরে হাঁটাচলা করতে, জিনিসপত্র রাখতে প্রচুর অসুবিধা হয়। তো যেগুলি দরকার নেই এগুলি তুলে রেখা দিলে ঘরটাও ফাঁকা হইব, দেখতেও ভালো লাগবে, আর আমারও কাজ করতে সুবিধা হয়। তো এখানে বরের হুডি আর আমার স্নান করার পরে যা জামা কাপড় আসছিল এইগুলি এই যে মিল্লা দিছে। তো বরের দুইটা হুডি, একটা এইবার কিনা হয়েছে, আরেকটা কিন্তু গতবার কেনা হয়েছে। দুইটা হুডি এত সুন্দর, জানো তো আমার বেশ পছন্দ। আমিও কইতাছিলাম এইবার যখন শীত পড়ছে আমার একটা হুডি কিনা দেও না, এই হুডিটি আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে আমি যে বেশি হেলথ মিনিস্টার, এই কারণে আমার সাইজের এইরকম হুডি পাওয়া যায় না। আর একটু যদি আমি মোটাসোটা হইতাম তাইলে হয়তো এইরকম সুন্দর সুন্দর হুডিগুলি আমিও পরতে পারতাম। তো যাই হোক, এইবার কিন্তু আমিও অনেক করে শীতের পোশাক কিনছি, যেগুলো অনেক সুন্দর, তোমাদের সাথে শেয়ার করে হয়েছে না। ওই যে অসুবিধা ছিল, তার সাথে অনেক রিজন আছিল, এখানে আর এইগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, নেক্সট বার শীতে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই শীতের পোশাকগুলো। আমি এই যে বালতি বইরা জামা কাপড় লিয়ে ছাদে আই না, কিন্তু আজকে নিচে দিলে আমি দেখতেছি এগুলি শুকাইতো না, রৌদ্রের বাইলটা বেশি একটা ভালো না। আর এখন না আকাশটা হুট করে যেমন মেঘলা হয়ে আয়া পড়ে, সকালবেলা আকাশটা মেঘলা মেঘলা থাকে, ওই ধরো 9টা-10টা বাজলে আবার একটু রৌদ্র দেখা যায়, ওই ধরো আবার দুপুর পড়তে পড়তে কিন্তু আবার মেঘলা হয়ে থাকে, মনে হয় রাত্রের দিকে বৃষ্টি হইব। বৃষ্টি তো হয় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, যেমন এখনই দেখো কি পরিমাণ হাওয়া দিতে আছে, গাছপালার পাতাগুলি কীভাবে লড়তে আছে। আর কয়েকদিন পরেই তো যখন গরমটা আর একটু বেশি পড়ব, তখন এই বাতাসটার লাগে কিন্তু উতাস করবো, তখন আর এই বাতাসটা দিত না। আর ওখানে এই বাতাসটা না বেশ ভালোই লাগে, হালকা একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, আবার গরম গরম লাগে, বেশ ভালোই। কিন্তু এই ওয়েদারটা আমার সবচেয়ে বেশি পছন্দ, না বেশি গরম না বেশি ঠান্ডা, এই ওয়েদারটা আমি বেশ ভালোই এনজয় করি, কাজকর্ম করতেও ভালো লাগে। আর এখন শরীরের অবস্থা কী কৌতো, হঠাৎ করে ভালো হঠাৎ করে খারাপ। তো এইদিকে আমি জামা কাপড় মেললা দিছি, আর ছাদে দেখতে পেলাম কত জিনিস, এইগুলি আমি গতকালকেই মেললা দিছিলাম ছাদে, আর আনছি না, কারণ ওই যে একবার মনে হয় বৃষ্টি আইব লইয়ে পড়ে, আবার দেখি বৃষ্টি আহে না। তো 2টা দিন যদি ভালো করে রৌদ্র লাগা জায়গা, তাইলে আর এগুলি নষ্ট হইতো না। তো অনেকটা সাহস করে এগুলি ছাদে রাইখা দিয়েছিলাম, দেখলাম বৃষ্টিও হয়েছে না, আর অনেকটা ভালোই কিন্তু শুকাইয়া গেছে গা। তো এইগুলি দেখি আজকে বিকালে আইনা সেরে আবার কৌটা ঢুকাইয়া সেরে রাইখা দিমু। তো আমি ঠাকুরের লেগে ফুল তুললেও লাইছি, আজকে কিন্তু অনেক ফুল পাইছি, দেখো একদম বাড়িটা বইরা ফুল দিতে পারছি। তো এইরকম গাছ ভর্তি ফুল হইলে না বেশ ভালো লাগে, আসন ফাঁকা ফাঁকা একদমই ভালো লাগে না, ঠাকুর সেবা দিলে একদম একটু ফুল দুব্বা সব কিছু হইলে না দেখতে যতটা সুন্দর লাগে, মনটাও অতটা শান্তি লাগে। তো রোজ রোজ তো আর হয় না, কিন্তু আমাদের বাড়িতে জানো তো একদম আসন ভর্তি করে শীত গরম 12 মাস নাই নাই করেও এক সাজি, কিন্তু বড় সাজি দিয়ে এক সাজি ফুল হইব পূজা দেওয়ানের, তখন না পূজা দিতেও ভাল লাগে, আর মনটা না আলাদা একটা শান্তি লাগে গো।
একটা বেলা করে ঠাকুর সেবা দিতাম, এখন চেষ্টা করি সকাল 10টার আগে কিন্তু ঠাকুর সেবা দিয়া লাউনের। আর ঠাকুর সেবা সকাল সকাল দেওয়াই ভালো। আর সকালবেলা ঠাকুর সেবাটা দিলে মনটা একটা শান্তি পাওয়া যায়, আর কাজকর্মটা অনেকটা করতেও ভালো লাগে, আর অনেকটা কাজে কিন্তু কমে যায়। আমার কাছে ঠাকুর সেবাটাই সবার আগে। নিজের একটা কাম কম করবো, কিন্তু ঠাকুর সেবাটা আমি চেষ্টা করি টাইম মতো দেওয়ার। এখন মানে ইদানিং আমি এটা কিন্তু সবার আগেই মাথায় রাখি। আর আমার এখন সবাই কইতে আছে যে তোমার যত্ন, খাওয়া দাওয়া, ঠাকুর সেবা এই জিনিসটা ঠিক রাখবা, বাকি কাজকর্ম একটু কম করলেও কোনো অসুবিধা হইতো না। তো যাই হোক, আমি আগের কিস্তি যখন বাড়িতে গেছিলাম তখন না আমার শাশুড়ি মা আমার একটা তুলসীর মালা দিয়েছিল, জানো তো, কইতাছে এটা গলায় লাগাইয়া রাখো, তুলসীর মালা গলায় থাকুন নাকি ভালো। তো ওইখানে লাগাই আইছিলাম, কিন্তু এটা না অনেকটা টাইট হয়ে গেছে, মানে সাইজে একটু ছোট, তো গলার মধ্যে একদম আটকায় থাকে। আর অনেক সময় না বেশি অনেক সাফোকেশন হয় আর কি, রাত্রেবেলা ঘুমাইলে এটা যখন একটু টাইট হয়ে যায় তখন কষ্ট হয়। তো এটা খুললামও, আমার এতটা চাপ নিতে পারি না আর কি, কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে। আর এখন তো এগুলি একদমই বারণ, মানে এইরকম জিনিস। তো বর কাছে এটা খুললাম, পরে তোমার আমি আরেকটা তুলসীর মালা আইনা সেটা দিমু। আর আমি যেহেতু মাছ মাংস খাই, এই কারণে তুলসীর মালাটা আমি চাই না লাগাইতে। যেদিন আমি মাছ মাংস মানে ছাইড়া দিতে পারবো একদমই, ওই দিন তুলসীর মালা লাগাবো। কিন্তু একটা বেলের মালা আইনা সেটা লাগাইবার ইচ্ছে আছে, তো দেখা যাক এটা পরে। কারণ ওই যে মাধব না চাইলে কোনো দিনে মাধবের নাম নিতে তা না, তো এইটা হইতেছে এইরকম আর কি। তো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গিয়েছে সমস্ত গড়ে বাইরে ধূপ দেখে এবার আয় বললাম রান্না করে। তো সকালবেলা আমি এই যে 1 চামচ মধু আর বিটফুট গাজরের যে পেস্টটা আমি ফ্রিজে বানাইয়া রাখি, এটা কিন্তু আমি সকালবেলা গরম জলে দিয়া ফুটাইয়া তারপর সাইডটা সেরা খাই। এই মধুটা খাওয়ানোর একটাই কারণ, প্রচণ্ড কাশি, আর সকালবেলা মধু খাইলে কাশিটা যতটা কমে তার সাথে কিন্তু একটা মানে ফেসে একটা ভালো গ্লো আয়ে গো। আমি অনেক দিন ধরে এটা খাইতেছি, বেশ ভালোই রেজাল্ট পাইছি। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে। অলরেডি আমার একটা মধুর কৌটা কিন্তু শেষ হয়ে গেছে, আরেকটা শুরু করলাম আজকে। তো এইগুলি তো ওই যে বাজারের কিনা মধু, এগুলো অর্গানিক না, এত ভালো রেজাল্ট তো পাওয়া যায় না। ওই যে না থাকার থেকে যেইটা আছে এইটা দিয়েই কাজ চলানি ভালো। আর তার সাথে বিটফ্রুট আর গাজরের যে জুসটা আছে এইটাও কিন্তু অনেক ভালো কাজ করে। তো যাই হোক, এইদিকে এই যে আমি রান্নাটাও বয়ে দিয়েছি, আমার সকালের ব্রেকফাস্ট এইটুকুনি হয়ে গেছে আর একটু পরে এই যে ড্রাই ফ্রুটগুলি আছে এইগুলি ভিজাই রাখছি কালকে রাত্রেবেলা। তো এইটা খামো আগে, খালি পেটে এইটা খেয়ে নিয়েছি। তো এইদিকে আমি এবার রান্নাটা বয়ে দিব। ফ্রিজে অনেকটা মাছ আছে, তো মাছটারে বাইর করে সেটা রাখছি। এইটা যখন ঠান্ডা হইতে হইতে এদিকে আমি আমার ব্রেকফাস্টটা গরম করে নিই। কালকে রাত্রে বর কইতাছে একটু ফ্রাইড রাইস করো, তার সাথে ডিমের বড়া করো। অনেক দিন হচ্ছে ফ্রাইড রাইস খাওয়া হয় না, বিশেষ করে ওই যে মাংসটা আনলে আমাদের ফ্রাইড রাইস খাওয়া হয়। আর কালকে চাটনি বানাইছিলাম, টমেটোর মিষ্টি চাটনি, তো অনেকটা ফ্রাইড রাইসই আসছিল। তো সকালবেলা এটাই আমি গরম কইরা সেরা, একটু চাটনি আর একটু ডাল আসছিল, এটা দিয়ে সেরে আমি সকালের ব্রেকফাস্টটা কইরা নিতেছি। আর আমার বর সকালবেলা ওই যে রোজ এইটা মুড়ি, তার সাথে চিরা, দুধ, কলা সব কিছু দিয়ে মাইখা একসাথে খেয়ে লাইছে। তো ওর খাওয়ার নিয়ে আমার বেশি একটা চিন্তা করতেও লাগে না কোনো সময়। ওর ওই যে ডেইলি এইটাই রুটিন, এইটাই খাইবো, ও এক্সট্রা করে আর কোনো কিছু খাইতে চায় না যে আজকে একটু লুচি করো, তরকারি করো। ওর এত ডিমান্ড কিছু নাই, ওর হইতেছে সকালবেলা সিম্পল একটা টিফিন দিলাম, ও হয়ে গেছে, কাজে এটা দিয়ে পেট বললেই হয়েছে। আর আজকে দুপুরে রাত্রের মেনু হইতে আছে মাছ দিয়ে সেরা ঝাল গুড়মো, তার সাথে গুড়মো ওই যে শিমের বিচি দিয়ে সেরা একটু তরকারি, মানে মাছের মাথা দিয়ে সেরা একটু মাখা মাখা টাইপের একটা তরকারি করবো। অনেক দিনই ধরে ইচ্ছে হইতেছে এই রেসিপিটা করার, কিন্তু ওই যে শিমের বিচিগুলি ছুলাইয়া সেরা করার যেই অর্ডার আছে এইটা আর হইতাছিল না। তো কালকে রাত্রে বয়ে বয়ে শিমের বিচিগুলি আমি ছুলাইয়া রাখছিলাম, তো আজকে এই যে এগুলি দিয়ে সেরা তরকারি করবো। আর জানো তো এত টেস্টি হয়েছিল তরকারিটা, মানে ওই যে শিমের বিচির যে তরকারিটা আছে খুব টেস্টি হয়েছিল। আমার বড় কিছু দুর্দান্ত হয়েছে, আরেকদিন বানাইও। তো আমার মা তো আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়িতে তো প্রচুর শিম গাছ, তো মা একদম শিমের বিচি, কাঁচা বিচি, শুকনা বিচি চুলায় সেটা রোদ্রে শুকায় কিন্তু রাইকা দেয় সারা বছরের লাগে। তো ওইখান থেকেই আমি কিছুটা আনছিলাম। আর বাড়ির থেকে যে শিমের বিচিগুলি আনছিলাম এইখানে অনেকগুলো ওই যে একটু বুড়া হয়ে গেছিলো, ফ্রিজে রাখা দিয়েছি, তো বুড়া হয়ে গেছে। এগুলি কিন্তু বিচিগুলি চুলাইয়া ওই যে কালকে জলে ভিজাইয়ে রাখছিলাম, তো এটা দিয়ে আজকে তরকারি করবো।
আর আমি কিন্তু বাড়ি থেকে ১ ব্যাগের মতো শিম আনছিলাম বিচি খাওয়ানোর লেগে শুধু। তো আরও অনেক শিমের বিচি আমি জলে ভিজাইয়া সেটা চুলাইয়া রোদ্রে শুকাইয়া রাইখা দিছি সারা বছরের মানে চিন্তা কইরা আরকি। কারণ শিমের বিচিটা আমার বেশ ভাল লাগে, নিরামিষ তরকারি হোক, ডাল হোক বা যেকোনো জিনিসের সাথে কিন্তু হেব্বি লাগে খাইতে। তো এদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হইয়া গেছে গা। তো এদিকে আমি তো শিমের বিচিটাও সিদ্ধ কইরা রাখছি। তো এইবারই যে আগে ইয়েটা কইরা নিমু, ওই যে শিমের যে বিচির তরকারিটা আছে এইটা। তো কড়াইয়ের মধ্যে এই যে জিরা ফোড়ন দিলাম, তার সাথে পেঁয়াজ, শুকনা মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়া ভালো করে এবার এটা লাল লাল করে বাইচা নিমু। নিয়া তারপর কিন্তু এইটার মধ্যে এই যে মাছের মাথাটা দিয়ে ভালো করে বাইঙ্গে আরেকটু বাইচা নিমু আর কি মশলার সাথে। কারণ ওই যে মাথাটা বাংলে না কেমন একটা গন্ধ বাইরম, তো ওই গন্ধটা যাতে না করে। এর সাথে কিন্তু বেসিক কিছু মশলা দিয়ে দিমু, যেগুলো আমরা ডেইলি ইউজে কাজ করে। আর নামাইবার আগে একটু ধনিয়া পাতা, একটু গরম মশলা দিমু, বাস এইটুকুনি, আর এক্সট্রা কোনো কিছু না। তো এদিকে আমার মশলার সাথে কিন্তু মাছটাও কষানো হয়ে গেছে। এইবার শিমের বিচিটা দিয়া একটু ভালো করে কিন্তু টানাইয়া বাইচা নিমু আর কি। তারপর জল দিয়া ডাইক্কা ডাইক্কা কিন্তু একটু হালকা মানে ঝুল ঝুল টাইপের রাখবো, বেশি একটা কিন্তু ঝুল রাখতাম না, কারণ বেশি ঝুল এটা একদমই ভালো লাগে না। আর তার সাথে এই যে 2টা কাঁচামরিচ দিয়ে দিছিলাম, আর গরম মশলাও কিন্তু দেওয়া হয়েছে, ঘি দিমু, আর এই যে ধনিয়া পাতা, বাস এইটুকুনি দুর্দান্ত হয় গো। তোমাদের যার যার বাড়িতে এখনও শিমের বিচি আছে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। একবার ট্রাই করলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। তো চলো রান্না করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই। গিন্নিশালার রান্নাঘর ব্লগ আইডির থেকে দিদিভাই কমেন্ট করছে, নিজের খেয়াল রেখো, সাবধানে থাকো, আর ব্লগ দিলেও ছোট ছোট ব্লগ দিও, তাইলেই হইব। তো তোমরা যে আমার এতটা চিন্তা করো, যেই দিন থেকে আমি কইছি আমার শরীরটা ভালো না বা কী সমস্যা চলতেছে, তোমরা সমস্যাগুলি না জানি না, তোমরা যে আমার এতটা সাথ দিতেছো, এতটা চিন্তা করতেছো, সত্যিই গো আমার কাছে এগুলি বিশাল পাওয়া। কারণ অজানা মানুষের কাছ থেকে একটু ভালোবাসা বা একটু ভালো কথা, এইগুলি আমরা সবাই কিন্তু পাই না। তো আমি যে পাইতেছি এটা আমার কাছে বিশাল, কারণ নিজেদের মানুষের কাছ থেকে অনেক সময় 2টা ভালো কথা, ভালো কিছু পাওয়া যায় না, ব্যবহার পাওয়া যায় না। সেইখানে অজানা মানুষের থেকে এতটা ভালোবাসা, সত্যি গো কপাল লাগে। হয়তো আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না, রেগুলারিটি মেনটেন করতে পারি না, এই কারণে আমার চ্যানেলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে রয়েছে। ভিউজ থেকে শুরু কইরা অ্যানালিটিক্স সব ডাউন হয়ে গেছে, অনেকটা মন খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু ওই যে পারি না এখন আর আগের মতো। তো যাই হোক, চেষ্টা করতেছি, চেষ্টা করবো, যতটা আগে চেষ্টা করছি এখনও চেষ্টা করে যাবো, কোনোদিন হাল ছাড়তাম না, কারণ হাল ছাড়ার মেয়ে আমি না। আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু হাল ছেড়া গড়ে বয়া যায় আর নিজের কপালে হাই হাই করা, অযথা ঠাকুরের দোষ দেওয়া, এইসব আমি করতে রাজি না। আগে কর্ম যদি ফল না পাই তারপর আমি আমার রাধা মাধবরে প্রশ্ন করবো। কর্ম করার আগেই যদি রাধা মাধবরে প্রশ্ন করি তাইলে কি করে হইব? কারণ রাধা মাধব কইছে তুমি কর্ম করো, আমি তোমার পিছনে আসি। তো আমি এইটাই বিশ্বাস করি। আর এখন তো শরীরের অবস্থা বুঝতেই পারো, প্রচণ্ড খারাপ, জানো তো, সারাদিন যেমন তেমন যাক, রাত্রে হইলেই জানো তো হাত পা শরীর প্রচণ্ড জ্বালা পোড়া করে, মানে আমি রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয় না আমার। আর আমার সাথে সাথে ওই যে আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড অসুবিধা হয় ঘুমাইতে, বুঝতেই পারো, সারা রাত্র ঘুম না হইলে সকালবেলা আবার ডিউটি থাকে, মানুষের কতটা অসুবিধা হয়। কিন্তু কি আর করার, আমি ওই যে সারা রাত্র ছটফট করতেই থাকি, প্রচণ্ড জ্বলাপোড়া করে, আর বুকটাও প্রচণ্ড ভার হইয়া থাকে, কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে। তো কি আর ভিডিও শ্যুট করবো পরের দিন, আর কি আর এডিট করবো আমি, তো এই হইতেছে। তো গত কয়েকদিনের কয়েকটা ব্লগ আমি জন্মা গেছে যেগুলি আমি ইদানিংয়ের ব্লগের সাথে কিন্তু মিক্স করে সেটা দিয়ে দিতেছে, মানে একদিন আজকের ব্লগ দিলে আরেকটা আগের ব্লগকে আমি এভাবে মিক্স করে দিয়েছি, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আগের স্টকগুলি শেষ হলে আমি কিন্তু ডেইলি ভিডিও ডেইলি পোস্ট করবো। কেশু সোনা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করছে, আমার প্রনাউন্সে যদি ভুল হয় তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দিদিভাই কমেন্ট করছে, তুমি কই থেকে মিউজিক নাও, প্লিজ প্লিজ একটু কইও। তো আমি এই কমেন্টটা প্রায় সময় পাই যে তুমি মিউজিক কই থেকে নাও, আর আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিই আমি ইউটিউব থেকে মিউজিক নিই। তো ওই তো অনেকে বুঝতে পারে না যে কী করে ইউটিউব থেকে আমি মিউজিক নিই। তো দেখো আমি তোমাদের একটা সিম্পলভাবে কয়ে দিই, ইউটিউবে যাও, যেভাবে আমরা অন্যের ভিডিওগুলি সার্চ করে সেটা বার করি সেইভাবে
এইভাবে তুমি ওইখানে লেখো কপিরাইট ফ্রি বাংলা মিউজিক বা কপিরাইট ফ্রি ব্লগ মিউজিক করে সেটা তোমরা ওইখানে লেখো, লিখে সেটা সার্চ করো, দেখবা অজস্র চ্যানেল পাইবা, অজস্র ভিডিও পাইবা। সেই ভিডিওগুলি একটু ভালো করে তোমরা শুনো, গানগুলি শুনো, যদি মনে হয় তোমাদের ব্লগে এই গানগুলি অ্যাডজাস্ট হইব, বা তোমরা লিখতে পারো কপিরাইট ফ্রি ভিলেজ মিউজিক, এটাও লিখতে পারো, অনেক সুন্দর সুন্দর মিউজিক পাইবা। তো তোমরা যদি মনে হয় এগুলি তোমাদের ব্লগে অ্যাডজাস্ট হইব, তোমরা এগুলি ডাউনলোড করে নিবা। আর ডাউনলোড করার আগে অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিবা যে ওইখানে কোনো কিছু কপিরাইট রিলেটেড কিছু দেওয়া আছে কিনা, যে এই কপিটা পেস্ট করতে হইব তোমাদের ডেসক্রিপশন বক্সে। তো তোমরা ওই জিনিসটা পেস্ট করে তোমরা ওই গানটা ইউজ করতে পারো। আর আমি তোমাদের সাজেস্ট করবো যতটা পারো তোমরা এই সব জিনিস থেকে একটু দূরে থাকো, একদমই কপিরাইট ফ্রি যে মিউজিকগুলি আছে এইগুলি তোমরা ইউজ করো, যেগুলির মধ্যে কোনো তামজাম নাই, কোনো পেস্ট, তোমাদের ডেসক্রিপশন বক্সে কোনো কিওয়ার্ড দিতে হইতো না। আর ছোটো ছোটো চ্যানেল থেকে সবসময় মিউজিক নেবার চেষ্টা করবো আর কি। এটার মধ্যে দেখবা কোনো কপিরাইট আয়ে না। বড় বড় ক্রিয়েটাররা যারা আছে তারা মিউজিকগুলি নিলে দেখবা কপিরাইট আয়ে, কারণ তারা এখান থেকে টাকা ইনকাম করে। তো তোমার যে রেভিনিউটা আইব এই মিউজিক যে ব্লগটার মধ্যে ইউজ করবা, ওইটার কিন্তু অর্ধেকটা তোমার দিতে হইব ওই যার কোম্পানি বা যার মিউজিক এইটা। তো এই হইতেছে ব্যাপার আর কি। তোমরা যদি না বুঝো আমার আরেকদিন কইও, আমি ডিটেলসে তোমাদের আমি বুঝাই দিব। তো আশা করি বুঝতে পারছো কীভাবে মিউজিক নিবা। তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার কইরা নিয়েছি। আমি রান্না করার পরে সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার কইরা নিই, কারণ পরের লেগে রেখে দিলে শরীরটা ক্লান্ত হয়ে যায়, খাওয়া দাওয়া করার পর আর ভালো লাগে না। তো এখানে সঙ্গে সঙ্গেই কইরা নিই আমি। তারপর ঘরটাও মুচ্ছা নিয়েছিলাম, সকালে ঘর মুছে হয়েছে না, শুধু ঠাকুর ঘর মুচ্ছে সেটা পূজা দিয়েছিলাম। তো এখন সমস্ত ঘরটা ভালো করে মুচ্ছা নিয়েছি। আর আমার ঘরের এক ঝলক তোমাদের দেখাই দিলাম, তোমরা যেহেতু আমার ঘরটা পছন্দ করো। তো এইদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু দুজনের লেগে বাইরে নিয়েছি, তোমাদের দেখাই দিলাম আজকের মেনুতে কী আছিল। ধন্যবাদ দিয়ে ডাল করছি, মাছের ঝাল করছি, আর শিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে একটু তরকারি করছিলাম। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সারি। সামিয়া আক্তার আইডির থেকে একটা বোন আমার এর প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেকগুলো হার্ট পাঠায়। তো থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার নামটা হয়তো নিতে পারি না, অনেকের নামই আছে বা অনেকে কমেন্ট করে যাদের নামগুলো হয়তো আমি ভিডিওর মধ্যে নিতে পারি না, অনেক সময় হয়তো খেয়াল থাকে না। তো যাই হোক, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আমি চেষ্টা করি সবার নামই নেওয়ার, যাতে কারোর মনে আমার লেগে কষ্ট না হয়। তো কারণ রেগুলার ভিডিও আমি দিতে পারি না, তো তোমাদের নামগুলি আমি কি করে নিমু যাই না শূন্য, আমি অনেক কিছু করতে পারি না, কারণ সময় পরিস্থিতি আমার হাতে নাই। তো যখন সব কিছু ঠিক হইব তোমাদের আমি সব কিছু জানামো, একটু সময় নিয়ে আসে, যখন পরিস্থিতিটা একটু ঠিকঠাক হইব তখন অবশ্যই তোমাদের আমি সব কিছু জানাবো। আমি রেগুলার ভিডিও দেবো, এখনও আমি চেষ্টা করে চাইতেছি যে রেগুলার ভিডিও দেওয়ার। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করো, কারণ ওই যে ভিডিওর মধ্যে ভিউজ না আইলে দেখতে না ভীষণ খারাপ লাগে, মনটা ভাঙ্গা জায়গা আর কি, ভিডিও করতে ইচ্ছে করে না। তো তোমরা আমার পাশে একটু থাকো, তোমরা নতুন কোন ধরনের ভিডিও দেখতে চাও, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার জানাইতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টের উপর ভিডিও তৈরি করার যতটা আমি পারি। তো যাই হোক, এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে আইছিলাম, আইসে এখানে বয়ে রয়েছিলাম, বর গেছিল ডিউটি। তো ঘরে না মনটা ভার লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো একটু রোদ্রে গিয়ে এখানে বয়ে রয়েছিলাম। তো ওই যে জামা কাপড়গুলি একবার লুয়েই পড়ছি, বারবার উপরে যাওয়া আসা আমার পক্ষে পসিবল না। আর ওই যে বর জানলে তো বকাঝকা করবো, ওই যে কেলিকা তুমি উপরে যাও। তো একদমই যদি শরীরে রৌদ্র না লাগে, ওই যে সর্দি কাশিটা ছাড়তে যায় না। তো সারাদিনে অন্তত পক্ষে আধা ঘন্টা তো রৌদ্র লাগা শরীরে খুবই দরকার। তো ওই যে খাওয়া দাওয়া করার পর একটু ঠান্ডা লাগে, তো কারণ ওই যে আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকে, তো ওই কারণে একটু সিঁড়ির ওইখানে গিয়ে সেটা বই আর কি। তো এদিকে জামা কাপড় আয়না সেটা বাস করে রাখছি না, এমনি রেখে দিছি, পরে বাস করবো, ভালো লাগতেছিল না। তো একটু শুয়ে আসছিলাম সন্ধ্যাবাতি দিয়া। তো এই যে এখন মোটামুটি 8টার মতো বাজে, বর ডিউটির থেকে আইসে। তো আমরা দুজনের লেগে এখানে চা করতেছি। আমি সাধারণত চা খাই না, কিন্তু আজকে প্রচুর ইচ্ছে হইতেছে যে একটু চা খামো, গরম গরম চা আদা টাদা দিয়ে সেইরা। তো একদম গরম গরম চা আদা দিয়া করছি। আর সন্ধ্যার পর থেকেই না আমার এই যে আলুর পরোটা খাইতে ইচ্ছে হইতেছিল, একটু ঝাল ঝাল মশলা দিয়ে আলুর পরোটা করবো আর কি। তো ওই যে বাবা সেই কাজ একটাই করলাম, অতকেন বইয়া সেরে আলুর পরোটা করছি। আর অনেক টেস্টি হয়েছিল, নরম নরম, একটু ঝাল ঝাল, আর দেখো একদম পুরটা ভর্তি। তো আজকের লেগে এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।